খেজুর গাছ তো গ্রাম বাংলার মাঠঘাট ঘুরলেই দেখা যায়, কিন্তু এমন অদ্ভুত গাছ কখনো দেখেছেন? মাটিতে রয়েছে একটি মূল গাছ আর তার মাথা রয়েছে 22টি। দেখলে মনে হবে কোনো এক শিল্পী যেন ফুলদানিতে গাছটি সাজিয়ে রেখেছে। অবাক করার বিষয়, মূলের থেকে 22 গুণ ভারী মাথা নিয়েও আকাশপানে সোজা দাঁড়িয়ে আছে। বিষয়টি অদ্ভুত হলেও অনেকেই বলছেন এটি অলৌকিক। আগে 25 থেকে 28টি মাথা থাকলেও এখন দৃশ্যমান 22টি, আর সতেজ রয়েছে 12টি। শুরুর দিকে এ গাছ থেকে রস আহরণ করলেও এখন আর সেটি হচ্ছে না। স্থানীয়রা জানায়, প্রায় 30 বছর আগে কৃষক সোলাইমানের জমিতে প্রাকৃতিকভাবেই জন্ম নেয় গাছটি। একটু বড় হলে রস আহরণের জন্য গাছটি কাটেন সোলাইমান। এরপর থেকে গাছে মাথা গজাতে শুরু করে। গাছটি দেখতে প্রায় প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে আসছেন কৌতূহলী মানুষেরা। গাছটি ফার্স্টে ছিল এক মাথা, পরবর্তী একটু বড় হওয়ার পরে গাছটি হচ্ছে গিয়ে মাথাটায় পোকা লেগে যায়। পোকা লাগার পরে ওখান থেকে আস্তে আস্তে দুপাশ মাথা হতে তখন 30 থেকে এমনকি 40টা মাথা পর্যন্ত হয়ে গেছে গাছে। যেহেতু একটা অলৌকিক ব্যাপার, একটা খেজুর গাছে অনেকগুলো মাথা, এটা তো আসলে অলৌকিক। মানে এখানে আপনার প্রতিদিন বিকালে বিভিন্ন জায়গা থেকে লোক আসে, আপনার খুলনা, ঝিনাইদহ, আপনার এদিক থেকে চৌগাছা, চুয়াডাঙ্গা, বিভিন্ন জায়গা থেকে। এলাকার লোকজন মানত করে, অনেকেরই দেখা যাচ্ছে কম বেশি ভালো হয়, অনেকের ভালো না হলে তার মানত করে না। আমি বন্ধুদের সাথে আসলাম, আমার জীবনে এরকম 22 মাথা গাছ আমি কখনো দেখিনি, এসে দেখে খুব ভালো লাগছে। সাধারণত এক মাথা ছাড়া তো খেজুর গাছ পাওয়া যায় না, দেখা যায় না, আর এটা একটা অলৌকিক মতন জিনিস। এইগুলো দেখলে মনে হয় মানুষজন খুশি হবে। তো আমরা চাই যে আরো লোকজন আসুক, আমাদের এখানে বাইরে থেকে আসুক, কারণ এটা হলে আমাদের জন্যই ভালো। 18টা বর্তমানে এখন আছে গাছের মাথা, আর বাদ বাকিগুলো পয়সা নষ্ট হয়ে গেছে। এর আগে তুলতে 2-4 বছর তুলেছে, তোলার পরে থেকে গাছগুলো অফ রাখা হয়েছে, অনেকেই কাটতে নিষেধ করেছে। গাছটি ব্যক্তি মালিকানাধীন জমিতে হওয়ায় সংরক্ষণ বা পরিচর্যায় কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে জানান এই জনপ্রতিনিধি। যেহেতু ওটা ব্যক্তি মালিকানা, তো যার কারণে আমরা আমাদের পরিষদ কিংবা উপজেলা থেকে কোনো রকম আমাদের ব্যবস্থা নেওয়া চলে না বা আমরা নিতে পারি না, যেহেতু ব্যক্তি মালিকানা। তো সরকারিভাবে যদি আমাদের কোনো নির্দেশনা থাকে তাহলে আমরা ওই জায়গাটা একটা দার্শনিক একটা জায়গা হিসেবে আমরা হয়তো বা বিভিন্ন কার্যক্রম করতে পারি। ওখানে মানুষ পর্যটন হিসেবে যদি আসতে পারে বা ওটা সংরক্ষণ যদি করতে বলে তাহলে আমরা সংরক্ষণ করতে পারি, কিন্তু তাছাড়া তার আগে তো আমরা করতে পারি না। খেজুর গাছ সাধারণত সরু ও এককাণ্ড বিশিষ্ট হয়ে থাকে, তবে এই অদ্ভুত খেজুর গাছের দেখা পেতে আপনাকে যেতে হবে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বহরমপুর গ্রামের মাঠে। এম আর রাসেল, বাংলা ভিশন, ঝিনাইদহ।